আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকার দ্বিতীয় পর্ব ক্লাস করব। এ পর্বে থাকবে শব্দার্থ, পাঠ পরিচিতি, নাট্যকারের পরিচিতি, বহু নির্বাচনী প্রশ্ন, বোর্ড প্রশ্ন এবং নমুনা প্রশ্ন হিসেবে সৃজনশীল প্রশ্ন। শব্দার্থগুলো জেনে নেই, যেহেতু এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। কবিরাজ, বৈদ্য, আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন। নারী পরীক্ষা, কবজির ধমনীর গতি দেখে রোগ নির্ণয়। মূর্খ, নির্বোধ, বোকা, অজ্ঞ। শ্রবণ, কানে শোনা, জবরদস্তি, জোড়া জুড়ি। ব্যাম, অসুখ, রোগ, ব্যারাম। তাজ্জব, অদ্ভুত, বিস্ময়কর। প্রাণ খোলা, অকৃত্রিম, উদার, খোলা মনের। এবার আমরা পড়ব পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য, এই যে নাটিকাটি আমরা পড়লাম, এটা একটা শিক্ষণীয় নাটক। এই নাটিকা থেকে আমরা কি শিক্ষার্থীরা শিখব? এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ বিত্তই মানুষের অশান্তির মূল কারণ। কারণ এখানে আমরা তো মোরলের কে তাই দেখি যে সে অন্যায়ভাবে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছে এবং তাতে তার অশান্তি হয়েছে, শান্তি তো হয়ই নাই। বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে। সৎ পথে অল্প পয়সা উপার্জন করলেও সেখানে শান্তি আছে। এই নাটিকায় আমরা সুখী মানুষ যে লোকটি, তার চরিত্রে কিন্তু সেটাই দেখি। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। বলছে যে নীতিহীন পথে মানে অসৎ পথে টাকা পয়সা উপার্জন করলে সেখানে যেহেতু সুখ নাই, তো সেটা না করাই তো ভালো। পাঠ পরিচিতি দেখো, সুখী মানুষ মমতাজউদ্দিন আহমদের একটি নাটিকা। এর দুটি মাত্র দৃশ্য, বলছে দুইটা মাত্র দৃশ্য এখানে। নাটিকাটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে অশান্তি নেই। এই নাটিকাতে কি আছে যে মানুষকে ঠকিয়েছে মোড়ল, কিন্তু তার জীবনে শান্তি নেই। চিকিৎসক বলছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে, কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। দেখো, কোনো সুখী মানুষের বড় অভাব, অর্থ সম্পদের মানুষের অভাব নাই, কিন্তু 5 গ্রামে একজনও সুখী মানুষ নাই। 5 গ্রামে অর্থ সম্পদ বিত্ত আছে এবং অসৎ পথে উপার্জন করেছে এমন সুখী মানুষের কিন্তু সংখ্যা অনেক হবে, কিন্তু সুখী মানুষ নাই। শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরেরও ভয় নেই। সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নাই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই। সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না। নাটকের মূল বক্তব্যে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী হতে পারে। এবার আমরা লেখক পরিচিতি একটু জানব। মমতাজউদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলার 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে ওনার জন্ম, মালদহে, 1935 খ্রিস্টাব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন এবং দীর্ঘদিন তিনি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অধ্যাপনা মানেই তিনি কলেজের অধ্যাপক ছিলেন। নাট্যকার ও নাট্য অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা
নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা, অনুসারের পালা, সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, এগুলো হচ্ছে তার নাটক। আর প্রবন্ধ গবেষণা বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি 2019 খ্রিস্টাব্দের 2 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। 2019 খ্রিস্টাব্দে জুন মাসের 2 তারিখে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমাদের বোর্ড বইয়ে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নমুনা হিসেবে দেয়া আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি তোমাদের জানার সুবিধার জন্য। সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? 2। সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? 5। কয়েকজন চরিত্রে ছিল আর কি। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এ কথাটির অর্থ কি? মনের পবিত্রতা সুস্থতার পূর্ব শর্ত। সম্পদই অশান্তির মূল কারণ, এ উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে একটি উদ্দীপক দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে। এখানে বলছে একজন লোক মোড়লের মতোই, সে রেশনের চাল গম রিলিফের লোটা বাটি যা আছে সব খায়, মানুষের আর কি জোর জুলুম করে খায়। সে তার বদ হজম হচ্ছে, কোথাও সে শান্তি পাচ্ছে না, সে ভারমুক্ত হওয়ার জন্য ছটফট করছে। হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব তার ছিল, শেষ পর্যন্ত তার পেট কাটতে হবে আর কি, এইরকম উদ্দীপকটা। এখন দেখো লোকটির কার সাথে তুলনা করা যায়? আমাদের নাটিকার মোড়লের সাথে লোকটির তুলনা করা চলে। তুলনাটা এ কারণে যে তারা উভয়ই কি দেখো পরধন অপহরণকারী, নৈতিক আদর্শ বিবর্জিত, নির্দয় ও মানব প্রেম শূন্য, তিনোটাই আছে। তাহলে ঘ হবে 1, 2 ও 3। তোমাদের পড়ার সুবিধার জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। সুখী মানুষ নাটিকাটির রচয়িতাকে? মমতাজউদ্দিন আহমদ। সুখী মানুষ নাটিকায় হাসু মিয়ার গ্রামের নাম কি? সুবর্ণপুর। বিছানায় শুয়ে অসুখে ছটফট করছে কে? মোড়ল। মোড়লের নারী পরীক্ষা করছে কে? কবিরাজ। মোড়লের বিশ্বাসী চাকরের নাম কি? রহমত আলী। সুখী মানুষ নাটিকাটির প্রথম সংলাপকার? হাসুর। মোড়লের মামাতো ভাইয়ের নাম কি? হাসু। মোড়ল কার মুরগি জবাই করে খেয়েছে? হাসুর। মোড়লের রোগ ভালো করতে কি প্রয়োজন? সুখী মানুষের জামা। অমন ভয় দেখাবেন না উক্তিটি কার? রহমত আলীর। মোড়ল মানুষের গরু কেড়ে নিয়েছিল কেন? ক্ষমতার বলে। মানুষের কান্না দেখলে মোড়ল কি করে? হাসে। মোড়ল যে অত্যাচারী পাপী উক্তিটি কার? হাসুর। সুখী মানুষ নাটিকায় কোন পাহাড়ের নাম উল্লেখ আছে? হিমালয়। সুখী মানুষ নাটিকায় মোড়লকে শরবত দিচ্ছে কে? রহমত আলী। সুখ কোথায় পাবো উক্তিটি কার? মোড়লের। নাটিকার দ্বিতীয় দৃশ্যটি কোন স্থানে সংগঠিত হয়েছে? কুঁড়ে ঘরের সামনে। সুখী মানুষ নাটিকায় কয়টি গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না? 5টি গ্রাম। আমার ঘরে কিছু নাই উক্তিটি কার? সুখী মানুষের। সুখী মানুষের কোনো চিন্তা নেই কেন? তার কোনো সম্পদ নেই বলে। এবার তোমাদের জন্য নিয়ে আসছি কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। সবাই বৃত্তি পরীক্ষা দিবে না, কিন্তু এই বোর্ড প্রশ্নগুলো কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। এই বোর্ড প্রশ্নগুলো যদি মনোযোগের সাথে পড়ো, অর্ধবার্ষিক পরীক্ষা বলো, বার্ষিক পরীক্ষা বলো, সব পরীক্ষায় কিন্তু এইখান থেকে প্রশ্ন হয় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সুখী মানুষ নাটিকা অবলম্বনে অন্যায় ও সীমাহীন লোভের
পরিণাম ব্যাখ্যা করো। এটা দিনাজপুর বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 18, 2018 সালে আসছে। সুখী মানুষ নাটিকায় মোড়লের অসুখী হওয়ার কারণ বিশ্লেষণ করো। এটা ঢাকা বোর্ড 2015-তে আসছে। সুখী মানুষ নাটিকায় মোড়লের চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরো। ঢাকা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, যশোর বোর্ড 2019, সিলেট বোর্ড 2019। সুখী মানুষ নাটিকার কাঠুরে চরিত্রের বর্ণনা দাও। দিনাজপুর বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, সিলেট বোর্ড 2019। সুখী মানুষ নাটিকার মূল ভাব বিশ্লেষণ করো। এটা আসছে যশোর বোর্ড 2019 সালে। এবার আমরা প্রশ্নগুলোর একটু আলোচনা করি। সুখী মানুষ নাটিকা অবলম্বনে অন্যায় ও সীমাহীন লোভের পরিণাম ব্যাখ্যা করো। এখানে সুখী মানুষ নাটিকা অবলম্বনে অন্যায় ও সীমাহীন লোভের পরিণাম ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হয় মোড়লের কথা। মোড়ল হচ্ছে নাটিকার কেন্দ্রীয় চরিত্র। এটি একটি অত্যাচারী ও নিপীড়ক চরিত্র। সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ এবং নিঃস্ব প্রায়। লোভের বশবর্তী হয়ে সে দরিদ্র গ্রামবাসীর গরু, ধান ও অন্যান্য সম্পদ লুট করে। এমনকি তার ভাই, আত্মীয়, ফুফাতো ভাই যে হাসু, মামাতো ভাই যে হাসু, সেই মামাতো ভাইয়ের মুরগি পর্যন্ত জবরদখল করে সে জবাই করে খেয়েছে। তার অন্যায় অত্যাচার থেকে গ্রামের কোনো মানুষ রেহাই পায়নি। মানুষের দুঃখ দেখলে সে প্রাণ খুলে হাসত। এই যে অন্যায়ের সীমাহীন পরিণাম হিসেবে তার কি হয়েছে, শেষ পর্যন্ত সে অসুস্থ হয়ে গিয়েছে। তার এমন অসুস্থতা যে সে খুব বিছানায় ছটফট করছে শুয়ে। এ কাতে হলেও ওই ব্যথা, ওই কাতে হলেও ব্যথা, হাড় মুড়মুড় করছে, জ্বলে যাচ্ছে, শান্তি পাচ্ছে না। মানসিক এবং শারীরিক শান্তি তার কোনোটাই নেই। সে দুই দিক থেকেই অশান্তিতে ভুগছে। এই যে পরিণাম, লোভের পরিণামে এই জন্য মোড়লের এই অবস্থা হয়েছে আজ, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে লোভ কখনোই ভালো না। লোভ মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয় এবং মোড়লকেও সেই ধ্বংসের দিকেই টেনে নিয়েছে। চিকিৎসা শেষে কবিরাজ তার ঔষধ হিসেবে বলে যে একটা সুখী মানুষের জামা যদি তার গায়ে দেওয়া যায় তাহলে সে পরিত্রাণ পাবে এই রোগ থেকে। কিন্তু 5 গ্রাম ঘুরে দেখা যায় কোনো সুখী মানুষ নাই। এরকম মোড়লের মতো অত্যাচারী মানুষের অভাব নাই গ্রামে গ্রামে, ঘরে ঘরে, কিন্তু সুখী মানুষের বড় অভাব। সুখী মানুষ শেষ পর্যন্ত পাওয়া যায় নাই এবং শেষ পর্যন্ত মোড়লের এই কষ্টেরও অবসান হয়নি। এটাই হচ্ছে লোভের সীমাহীন পরিণাম। তারপর 2 নম্বর প্রশ্ন, সুখী মানুষ নাটিকায় মোড়লের অসুখী হওয়ার কারণ বিশ্লেষণ করো। মোড়ল যে অসুখী সেটার কারণ বিশ্লেষণ করো। এই 1 এবং 2 এবং মোড়লের চরিত্রের বৈশিষ্ট্য, এই 3টা প্রশ্নই কিন্তু এক, উত্তর এক, একেবারেই কাছাকাছি। সুখী মানুষ নাটিকায় মোড়লের চরিত্র বিশ্লেষণ করতে গেলেও তোমরা কিন্তু এটাই পাবে যে মোড়ল কি করেছিল, অত্যাচারী ছিল বিধায়। এই একটাই প্রশ্ন, আমি একে যেটা আলোচনা করলাম সেটাই, অত্যাচারী ছিল বিধায় সে শেষ পর্যন্ত সুখী হতে পারে নাই। নানা জরা জীর্ণতা, অসুখ বিসুখ তাকে আঁকড়ে ধরেছে। সুখী মানুষ নাটিকায় কাঠুরে চরিত্রের বর্ণনা দাও। এখানে সুখী মানুষের নাটিকার মধ্যে আমরা একজন সুখী মানুষকে 5 গ্রাম খুঁজে একজন সুখী মানুষ খুঁজে পাই। সে বনে জঙ্গলে কাঠুরে কাঠ কাটে, সেই তার সহজ সরল জীবনযাপন, কর্মঠ এবং কাঠুরে সে। এই নাটিকায় সুখী মানুষ হিসেবে তাকে নাট্যকার
দেখিয়েছেন। দরিদ্র হলেও তার কোনো কোনো মনে দুঃখ নাই, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নাই তার। এ কারণেই সে সুখী মানুষ। সম্পদ নেই বিধায় সে চোরের হাত থেকেও চোরের কাছেও কোনো কিছু হারাবার তার ভয় নেই। এই চরিত্রটির মধ্যে দিয়ে সুখী মানুষের বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। সুখী মানুষ নাটিকার মূল ভাব বিশ্লেষণ করো। এটা যশোর বোর্ড 19-এ আসছে। এখানে সুখী মানুষ নাটিকার মূল ভাব অংশে বলা হয়েছে। সুখী মানুষ মুমতাজউদ্দিন আহমদের একটি নাটিকা, এর দুটি দৃশ্য। এই নাটিকায় মোড়ল মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হয়েছে মোড়লের জীবনে, কিন্তু মোড়লের জীবনে শান্তি নাই। চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের সুস্থতা কেটে যাবে, কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেলেও সে নিজের শ্রমে উপার্জিত অর্থ দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে দিন কাটায়। তার কোনো সম্পদ নাই, ফলে তার চোরেরও ভয় নাই, সুতরাং শান্তিতে ঘুমায়, তার কোনো দুশ্চিন্তা নাই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেল, দেখা গেল তার কোনো জামা নেই, সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না। নাটকের মূল বক্তব্য, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও তার সুখ নাই, আবার আরেকজনের কিছু না থেকেও সে সুখী। এই হচ্ছে সুখী মানুষ নাটিকার মূল ভাব। বোর্ড প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে পড়বে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 2টা সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। সৃজনশীল প্রশ্ন হুবহু আসে না, তারপরও যদি তোমরা এগুলো লক্ষ্য করো, দেখো, এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়। যদি লক্ষ্য করো, দেখো ভালো করে, ইনশাল্লাহ 100-তে 100 অ্যান্সার করতে পারবে। আচ্ছা, নমুনা প্রশ্ন হিসেবে নিয়ে আসছি। রহমান সাহেব গ্রামের মেম্বার, ক্ষমতাবান হলেও তার সম্পদের পরিমাণ খুবই কম। সৎ পথে তিনি যা উপার্জন করেন তা দিয়েই তার পরিবার চলে। গ্রামের মানুষের বিপদ আপদে সহায়তা করে তিনি সুখ অনুভব করেন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। একজন লোকের কথা বলা হয়েছে, সে মেম্বার, সৎ জীবনযাপন করে এবং গ্রামের মানুষের উপকার করে। এবার দেখো সৃজনশীল প্রশ্নে আমাদের কি আছে। রহমত আলী হচ্ছে মোড়লের সেবা যত্ন করে। এখানে নাটকে তাকে চাকর বলা হয়েছে, মোড়লের চাকর। সুখী মানুষ পাগলের মতো হাসছিল কেন? সুখী মানুষ হচ্ছে সে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে, বনে কাঠ কাটে এবং সে কাঠ কেটে যা পয়সা পায় সেই পয়সায় সে রান্নাবান্না করে খেয়ে ঘুমিয়ে যায়। যে কাতে ঘুমায় সে কাতেই তার ঘুম সকালে পরিপূর্ণ হয়ে ওঠে। এ কথা শুনে রহমত বিস্মিত হয়ে তাকে চোরের ভয় দেখায়, যে এভাবে ঘুমালে তো চোর সব চুরি করে নিয়ে যাবে। তখন সুখী মানুষ পাগলের মতো খিলখিল করে হেসে উঠেছিল যে তার তো কোনো সম্পত্তি নাই, তার ঘরে কিছু নাই, চোরের ভয়ও তার নাই। উদ্দীপকে সুখী মানুষ নাটিকার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। এই উদ্দীপকে যে সুখী মানুষের, এটা আমরা ব্যাখ্যা করতে হলে প্রথমে আগে আমাদের নাটকের সুখী মানুষেরটা ব্যাখ্যা করে তারপর উদ্দীপকেরটা ব্যাখ্যা করতে হবে। আগে আমাদের বইয়েরটা, পাঠ্য বইয়ের, তারপর তুলনামূলক আলোচনা। তাহলে আমাদের মুমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটকে যে সুখী মানুষকে আমরা দেখতে পাই, সে বনে জঙ্গলে কাঠ কাটে, কঠিন পরিশ্রম করে দিনভরে, এবং সে কাঠ বিক্রি করে বাজারে যা পয়সা উপার্জন হয় তাই দিয়ে চাল ডাল কিনে নিজের হাতে রান্না করে বনের মধ্যে একটা কুঁড়ে ঘরে সে বাস করে। তার কোনো চাহিদা নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো বাড়তি পাবার কিছু আকাঙ্ক্ষা নাই।
সে যা কাজ করে তাই খায় এবং রাত্রিবেলা সুখে নিদ্রা যায়। আর উদ্দীপকে রহমান সাহেব গ্রামের মেম্বার বলছে সে ক্ষমতাবান, কিন্তু তার কোনো অর্থ নাই, প্রচুর অর্থ নাই, কম। সৎ পথে তিনি যা উপার্জন করেন তা দিয়ে তার পরিবার চলে। আবার গ্রামের মানুষকে যদি কিছু করতে পারে তাহলে সে সুখ অনুভব করে। এখানে প্রশ্নে যে বলেছে যে নাটিকাটির যে দিকটি প্রতিফলিত হয়েছে, এই যে সুখী মানুষের এই চরিত্রটাই নাটকের রহমান সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে। তবে নাটকের সুখী মানুষের একেবারেই কিছু নাই, সে যা দিন কামায় দিন খায়, কিন্তু রহমান সাহেব সে কিছু আছে কিন্তু তার মধ্যে থেকেই চলে। এই নাট্যকার মমতাজউদ্দিন আহমেদের সুখী মানুষের সুখী লোকটির প্রতিফলনই ঘটেছে উদ্দীপকের রহমান সাহেবের চরিত্রে। উদ্দীপকের ঘয়ের উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের রহমান সাহেব ও সুখী মানুষ নাটিকার সুখী মানুষ উভয়ই সুখী হলেও দুজনের সুখের তাৎপর্য ভিন্ন। মন্তব্যটি ব্যাখ্যা করো। প্রথমেই আমাদের বইয়েরটা উল্লেখ করতে হবে। প্রথমে আমরা বলতে পারি যে উদ্দীপকের রহমান সাহেবের এবং সুখী মানুষ নাটিকার সুখী যে মানুষ ব্যক্তি, তার দুজনেই সুখী, কিন্তু তারপরেও সুখের মধ্যে কি ভিন্নতা রয়েছে, এটা আমরা হেডিং লিখে তারপর আমরা মাঝখানের বডি লেখা শুরু করব। মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকায় এখানে আমরা যে সুখী মানুষকে দেখি সে চিরসুখী। সে প্রতিদিন যা কাজ করে, বনে কাঠ কেটে যা উপার্জন হয় তাই দিয়ে তার খাওয়া দাওয়া জীবন চলে। সে কোনো পয়সা জমায় না, যা পায় তাই খায় এবং তার এখানে নাটকে কাউকে, তার পরিবারের কাউকে দেখানো হয় নাই। সে একাকী, সে যা কাজ করে তাই খায়, তার কোনো পিছুটান নাই, তার কোনো বাড়তি চাওয়া নাই, প্রয়োজন নাই, কোনো কিছুই নাই। সে নিজেকে সুখী মানুষ বলেই দাবি করে, অথচ তার কিন্তু নিজের একটা জামাও নাই গায়ে দেয়ার, চোরের ভয় নাই, সে রাত্রিতে সুখনিদ্রা যায়। আর উদ্দীপকের রহমান সাহেব সে একটা গ্রামের মেম্বার, তার ক্ষমতা আছে কিন্তু অর্থের পরিমাণ খুবই কম। সৎ পথে তিনি ওই মেম্বারই করে না, সৎ পথে যা উপার্জন করে তা দিয়ে তার সংসার চলে। এরই মধ্যে গ্রামের মানুষের বিপদ আপদে সহায়তা করতে পারলে তিনি সুখ অনুভব করেন। সহায়তা করতে পারলে তিনি যে এই রহমান সাহেব হচ্ছেন একজন ভালো মানুষ, অল্পতেই সে সন্তুষ্ট এবং মানুষকে যদি কিছু করতে পারেন মানুষের জন্য সুখ অনুভব করেন। এখানে দুজনেই শিখি, কিন্তু দুজনের মধ্যে সুখের তাৎপর্য যে সেটার ভিন্নতা পরিলক্ষিত। মন্তব্যটি যথার্থ। সৃজনশীল প্রশ্ন 2। সালাম সাহেব একজন সৎ ব্যবসায়ী ব্যক্তি, জীবনে অর্থ সম্পদকে প্রাধান্য না দিয়ে 2 ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। এখন তার পরিবারের সুখের কোনো সীমা নেই, কিন্তু তার ছোট ভাই রফিক অবৈধ পথে অর্থ উপার্জনের কারণে কারাগারে কষ্টকর জীবনযাপন করছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নের উত্তরে যাই। সুখী মানুষ নাটিকায় দ্বিতীয় সংলাপটি কার? সুখী মানুষ নাটিকায় দ্বিতীয় সংলাপ হচ্ছে রহমত আলীর। আর কোনো দিন মানুষের ওপর জবরদস্তি করব না, মোড়ল এই প্রতিজ্ঞা করে কেন? মোড়ল যখন অসুস্থ অবস্থায় বিছানায়, তখন মোড়লের খুব কষ্ট হচ্ছিল। সে তার বলছিল যে মোড়লের আত্মীয় হাসু ছিল তার সামনে, তারপর বিশ্বাসী চাকর রহমত ছিল, আর ছিল কবিরাজ মশাই। তার সেই যে হাড় মুড়মুড়ি, আমরা যে রাক্ষস খক্ষসের গল্পে হাড় মুড়মুড়ি পড়েছি, যে তার হাড় খুব জ্বলছে, তার খুব ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, সে কিছু খেতে পারছে না, সে শান্তিতে ঘুমোতে পারছে না, কোনো কিছুই না। এই জন্য কথায় কথায় যখন ওই যে রহমত তার চাকর, সে কিছু বলে না, কিন্তু হাসু তার আত্মীয় ভাই, সে কিন্তু প্রতি কথাই
মোড়লের কার্যকলাপের কথা মনে করিয়ে দেয়। সে জোর করে মানুষের ধন সম্পদ লুট করেছে, কারো গরু নিয়ে গেছে, কারো ধান কেটে নিয়েছে, কারো জোর করে মোরগ জবাই করে খেয়েছে। এইসব মনে করিয়ে দেওয়ায় মোড়ল বলে যে আমি আর জীবনে কোনো দিন জবরদস্তি শব্দের অর্থ হচ্ছে জোরপূর্বক কোনো কিছু করব না, প্রতিজ্ঞা করছি তোমরা আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। উদ্দীপকের সালাম সাহেবের সাথে সুখী মানুষ নাটিকার কোন দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সালাম সাহেবের সাথে মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকার যে সুখী লোক তার সাদৃশ্য রয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ সাদৃশ্য নাই। এখানে সুখী মানুষের, আমাদের যে সুখী মানুষ তার কোনো সহায় সম্পত্তি নাই, সে বনে কাঠ কাটে এবং তা যা উপার্জিত হয় তা দিয়ে তার দিন কাটে। কোনো সম্পদ নাই বিধায় সে জঙ্গলের একটা কুঁড়ের ঘরে থাকে এবং রাত্রিতে সে নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে গভীর ঘুমে তলিয়ে যায়, তার ঘুম ভালো হয়, কোনো চিন্তা হয় না। আর ওইদিকে সালাম সাহেবের কিন্তু সে তার ঘর সংসার আছে, ছেলে মেয়েকে সে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, তার কোনো সুখের অভাব নাই, তার আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে তিনি সুখী। আর আমাদের নাটকের যে সুখী মানুষ সে কিন্তু তার অন্তরের দিক থেকে, মানবিকতার দিক থেকে সে সুখী। আচ্ছা, উদ্দীপকের রফিক কি সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্দীপকের রফিক সুখী মানুষের নাটিকার মোড়ল চরিত্রের প্রতিনিধিত্ব করে ঠিকই, তবে পন্থা একটু ভিন্ন। মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ নাটিকায় আমরা এখানে মোড়লের একটি অন্যতম প্রধান চরিত্র দেখি নাটকে। সে ছিল অত্যাচারী, অন্যের দুঃখ দেখলে সে হাসত, অন্যের কষ্টে সে হাসত। সে অন্যের গরু জোর করে নিয়ে আসতো, অন্যের মোরগ জোর করে জবাই করে খেত, অন্যের ধান পাট অর্থ টাকা কড়ি সব লুট করে নিজে অনেক সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে, তার সেই অসুস্থতার কোনো চিকিৎসা নাই, তার কষ্টের কোনো অসুখের চিকিৎসার নাই, তার কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত গ্রামের কবিরাজ তার নাড়ি দেখে বলে যে তার কোনো ওষুধেই কাজ হবে না, তার একটা ওষুধ চাই, সেটা হচ্ছে একটা সুখী মানুষের জামা যদি তাকে গায়ে দেওয়ানো যায় তাহলেই সে সুস্থ হয়ে উঠবে। আর অপরদিকে রফিক সাহেব, সে সালাম সাহেবের ভাই, সৎ ব্যবসায়ী একজন, তার ভাই, কিন্তু সে অসৎভাবে অসৎ পথে অর্থ উপার্জন করে অনেক পয়সাওয়ালা হয়েছিল, বড় লোক হয়েছিল, কিন্তু ওই ধরা পড়ে সে অবৈধ পথে অর্থ উপার্জনের কারণে ধরা পড়ে সে পরবর্তীতে যে কারাগারের কষ্টকর জীবনযাপন করছে। এখানে আমাদের যে সুখী মানুষ গল্পে মোড়ল সাহেব এবং রফিকের দুঃখ একই, দুজনেই কিন্তু অনেক অঢেল পয়সার মালিক হয়েছে, পরের সম্পদ লুটপাট করে, কিন্তু কারোরই সুখ নাই। একজন ঘরে বিছানায় শুয়ে ছটফট করছে, কিছু খেতে পারছে না, কোনো আরাম পাচ্ছে না, ঘুমোতে পারছে না শান্তিতে, আর আরেকজন কারাগারের কষ্টের বন্দি জীবনযাপন করছে, পরিবারের সাথে মিশতে পারছে না। কাজেই আমরা আলোচনা শেষে কথা বলতে পারি যে উদ্দীপকের রফিক সুখী মানুষ নাটিকার মোড়ল চরিত্রের প্রতিনিধিত্ব করে। শেষ করছি আজকে আমাদের সুখী মানুষের প্রশ্নোত্তর পর্ব আলোচনা 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো করে পড়বে, পড়ার উপরে কিন্তু কোনো কিছু নাই, আগে পড়া বুঝতে হবে, বুঝে নিবে এবং পরে ভালো করে পড়বে। ভালো প্রস্তুতি থাকলে পরীক্ষা ভালো হয়। আশা করি গল্পটা যেভাবে পড়ানো হয়েছে তোমাদের অল্পতে পড়লেই তোমরা বুঝে যাবা এবং ভালো পরীক্ষায় ভালো লিখতে পারবা। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে। শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম।